আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক ফ্রেন্ড, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনার দোয়া অনেক ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও। এটা হচ্ছে যে আমরা অনেকেই উজানি মাহফিলে যাই, বাট উজানি যখন যাই তখন প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। আসলে কখন কোন জায়গায় কী আছে আসলে আমরা কিছুটা জানি না। তা আজকের এই ভিডিওতে উজানি মাদ্রাসা আর সম্পূর্ণ ভিডিও দেখাবো, এবং কি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, এই অলি সাহেবের, কারি সাহেবের যতটুক আমি তার জীবনী জানি অবশ্যই আপনাদের সাথে তার জীবনীটা তুলে ধরবো। তো এই যে ভিডিওটা দেখেন, এটা হচ্ছে উজানি মাদ্রাসা মসজিদ, এবং কি মসজিদের একদম দক্ষিণ পশ্চিম কোণায় হচ্ছে গম্বুজ। এই গম্বুজটা যখন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই উজানির মাটিতে আসে, এটা ছিল একটা খেজুর বাগান এবং একটা জঙ্গল ছিল। এই জঙ্গলের ভিতরে হচ্ছে নিম্বারটা ছিল। বাঘ বাঘ তার সন্তানকে দুধ খাওয়াচ্ছিল। তো ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলছে, হে বাঘ, তুমি এদিক থেকে চলে যাও, আমি এদিকে বিশ্রাম করব। সে বিশ্রাম করে বাঘ তার বাচ্চাকে নিয়ে চলে যায়। বাঘ তার কথা শুনতো, এবং ঠিক সেই জায়গাটার মধ্যে নিম্বারটা এখনও আছে। সেই জায়গার মধ্যে মসজিদ মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করে গিয়েছেন। যাই হোক, আমরা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই যতটুকু জীবনে জানি ইনশাআল্লাহ এই ভিডিওতে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে থাকেন। উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহের জীবনী, যিনি ছিলেন অবিভক্ত বাংলার একজন দেহবন্দী আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি জামিয়া ইসলামিয়া উজানি মাদ্রাসা প্রতিষ্ঠাতা। তিনি রশিদ আহমদ গাঙ্গুরির তার খলিফা। সৈয়দ মোহাম্মদ ইসাক থেকে বাংলাদেশের চরমনাই আধিপত্য প্রকাশ ঘটেছে। আজকে আমরা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জীবনী জানব। 1863 সালে নোয়াখালী জেলার নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন কারি ইব্রাহিম সাহেব। কারি ইব্রাহিম সাহেবের পিতার নাম হচ্ছে পানামিয়া। তিনি তার নিজ এলাকায় আরবি এবং ফার্সি প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর তিনি কলকাতা দেহবন্দি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। তারপর তিনি মক্কা ভ্রমণ করে মাদ্রাসা আস সাওলাতিয়াতে ভর্তি হন। এই মাদ্রাসার পশ্চাদ্ধারী বরকুসের কাছে কেরাত লাভ করেন। মক্কার শাসক তার কোরআন তেলাওয়াত শুনে তাকে মাদ্রাসা আস সাওলাতিয়া শিক্ষকতা করার জন্য আদেশ দেন। তারপর তিনি ওখানে 12 বছর শিক্ষকতা করেছেন। শিক্ষকতাকালীন ওই মক্কার এক মেয়ের সাথে বিয়েতে আবদ্ধ হন। কারি ইব্রাহিম সাহেবের বিয়েটা ছিল মক্কাতে এরকম যে, তুমি বিয়ে করবা, যখন তুমি তোমার দেশে যাবা তখন তুমি স্ত্রীকে নিয়ে যেতে পারবে না। তার ওস্তাদ তাকে বলল, যাও তোমার নিজ দেশে তুমি গিয়ে ইসলাম প্রচার করো। তখন তিনি তার নিজ দেশে প্রত্যাবর্তন করেন। চাঁদপুর জেলার কচুয়া থানার দৌলতপুর গ্রামে সেই উজানির এক জঙ্গলে আসেন তিনি। ওখানের এক ব্যক্তি তার কোরআন তেলাওয়াত শুনে তার কন্যাকে তার সাথে বিয়ে দেন। তখন থেকে তিনি ওখানে বসবাস শুরু করেন, ওখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1901 সালে জামিয়া ইসলামিয়া উজানি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। তিনি রশিদ আহমেদ সাঙ্গহির নিকট বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত গ্রহণের 18 দিন পর খেলাফত লাভ করেন। সৈয়দ মোহাম্মদ ইসাক তার শিষ্য ছিলেন। তার থেকে চরমনাই আধ্যাত্মিক প্রকাশ লাভ করে। কারি ইব্রাহিম সাহেবের 11 ছেলে এবং 7 মেয়ে জনক ছিলেন। 1942 সালে তিনি উজানির নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এই যে এইটা হচ্ছে একদম উজানির একদম পুরাতন ভবন, মাদ্রাসার পুরাতন ভবন। এই মাদ্রাসার পশ্চিম পাশে হচ্ছে কারি ইব্রাহিম সাহেবের কবর। এটা হচ্ছে গুরুস্থানটা দেখেন। এইটা হচ্ছে গুরুস্থান, উজানি মাদ্রাসার গুরুস্থান। বড় বড় কারি সাহেবরা এই জায়গায় শুয়ে আছেন। যে শুয়ে আছেন একজন আল্লাহর বড় ওলি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। এই যে এটা হচ্ছে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইয়ের কবর। এই যে এটা
1942 সালে সে মৃত্যুবরণ করেন ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ। যে ওনার কারণেই আজকে এই যে বড় প্রতিষ্ঠান, একমাত্র ওনার কারণে উজানি মাদ্রাসা, কারি ইব্রাহিমিয়া মাদ্রাসা, ওনার কারণে এই প্রতিষ্ঠান এই জায়গায় হয়েছে, নির্মাণ হয়েছে। আজকে যে ভিডিওটা ছিল, এই ভিডিওটা ছিল কারি ইব্রাহিম সাহেবের জীবনী। আমি যতটুকু জানতাম, যতটুকু মানুষের কাছ থেকে শুনছি, যতটুকু কালেক্ট করতে পারছি, কারণ আমার এই উজানিতে প্রায় সময় যাওয়া হয়, মুরব্বীর কাছ থেকে যতটুকু জানছি ততটুকু আমি নোট করে আজকে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরলাম। যারা এবছর উজানি মাহফিলে আসতে চান, এটা হচ্ছে 26-26 ডিসেম্বর 2025 উজানি মাহফিল। ইনশাল্লাহ সবাই আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। মাহফিলের জন্য প্রস্তুত হচ্ছে, মাহফিলের কাজ করতেছে।